একবার এক জন্মদিনের অনুষ্ঠান বাড়িতে গিয়ে সেখানকার রাঁধুনিকে দেখেছিলাম ঠিক এইভাবে চিকেনটা বানাতে। একটু অন্যভাবে বানিয়ে চিকেনের স্বাদ যে এত বেড়ে যাবে ভাবতেই পারিনি। গতকাল রাতের ডিনারে ভাতের সাথে চিকেনটা রাঁধবো ভেবে ভাবলাম ওইভাবে যদি রেঁধে দেখা যায় দেখি কেমন হয়। তো রান্না করার পর এত ভালো হয়েছিল, সবার কাছে ভীষণ প্রশংসা পেয়েছি। আর গ্রেভিটা এত সুন্দর স্বাদ হয় যে নর্মাল চিকেনের থেকে বেশ অন্যরকম। তো চলো ঝটপট রেসিপি শেয়ার করি। এর জন্য কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা। এবার এটাকে আমি কিন্তু লাল করে ভাজতে দিলাম। অন্যদিকে একটা মিক্সির জারে নিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো, কিছু কাঁচা লঙ্কা, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি মোটামুটি একটা ছোট সাইজের গোটা রসুন, আর 3-4 টুকরো আদা একসাথে ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে রাখছি। অন্যদিকে দেখো মশলা করতে করতে কিন্তু পেঁয়াজটা দারুণভাবে ভাজা হয়ে গেছে। এই সময় কিছুটা গোটা জিরে অ্যাড করে দিলাম এবং জিরের সাথে পেঁয়াজ এবং শুকনো লঙ্কাটাকে লাল ব্রাউন করে কিন্তু ভেজে নিচ্ছি। বেশ সুন্দর রং হলে তাহলে আমরা কিন্তু পেঁয়াজটাকে তুলে নেব, আর এই রকমভাবে ভাজলেই কিন্তু টেস্টটা দারুণ হবে। এবার যেটুকু তেল ছিল তার সাথে আরেকটু তেল অ্যাড করে এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। প্রথমে এর মধ্যে ফোড়নটা লাল হয়ে গেলে যে আদা রসুন টমেটো লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এবং মিডিয়াম ফ্লেমে এটাকে কষতে দিলাম। অন্যদিকে জিরে, শুকনো লঙ্কা এবং পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেটাকে মিক্সির মধ্যে দিয়ে তার মধ্যে পরিমাণ মতন লবণ, বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, কিছুটা জিরে গুঁড়ো এবং জিরে গুঁড়োর থেকে একটু বেশি ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আবার একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার কিছুটা কষা হলে যে পেস্টটা পেঁয়াজের বানালাম সেটা সমেত কিন্তু ওর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিলাম লবণ। যেহেতু লবণটা আমরা মশলার মধ্যে অ্যাড করেছি তাই লবণটা একটু কম পরিমাণে দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে কষতে থাকবো মিনিট 10 ধরে। যেহেতু আলু আমি ভাজিনি তাই এই মশলাটা কিছুটা কষা হলেই কিন্তু আমি আলুটাও দিয়ে দিচ্ছি এবং জল ঝরিয়ে রাখা চিকেনটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা আগে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আলু আর চিকেন দেওয়ার পর আমি খুব ভালো করে 5 মিনিট হাই ফ্লেমে কষে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছি। 10 মিনিট পর দেখো বেশ ভালো করে কিন্তু কষা হয়ে গেছে। আবার 5 মিনিট হাই ফ্লেমে কষে আবার ঢাকা দিয়ে কমিয়ে 10 মিনিট কষিয়ে নিয়েছি। এইভাবে মোট 15 থেকে 20 মিনিট ভালো করে কষা হয়ে গেলে ঢাকাটা তুলে গ্যাসের ফ্লেম বাড়িয়ে আবার কষে নিচ্ছি। 2-3 বার ঢাকা দিয়ে কিন্তু কষে নিলে দেখা যাবে আলু আর চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং তেল ছেড়ে গেছে। দেখো কি সুন্দর কালার হয়েছে মাংসটার। এবার এই রকম তেল ছাড়া অবস্থায় এলে এর মধ্যে গরম জল সাইডে যেটা করে রেখেছিলাম গরম জলটা, সেই গরম জলটা অ্যাড করে দিলাম এবং সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট আর লো ফ্লেমে 5 মিনিট রেখে দিলেই রেডি আমাদের মাংসের ঝোল। এবার ওপর থেকে কিছুটা ঘি এবং গরম মশলা ছিটিয়ে দিচ্ছি। ধনেপাতা থাকলে তোমরা দিতে পারো, আর না হলে কোনো দেওয়ার সেরকম দরকার নেই, খেতে এমনিতেই দারুণ হয়। কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের চিকেন কারি। একদম সিম্পল রেসিপি, তবে একটু মশলার ওলটপালট করে কিন্তু এটা বানানো খেতে অপূর্ব হয়েছিল। আমার এই রেসিপি থেকে একবার বানিয়ে দেখো। সিম্পল রান্না একটু অন্যরকমভাবে করে এর টেস্ট অনেক গুণ বাড়িয়ে নেওয়া যায়। ভাতের সাথে তো দুর্দান্ত লেগেছেই, আশা করি পরোটা বা লুচির সাথেও কিন্তু দারুণ লাগবে। তো আমাদের তো ভীষণ ভালো লেগেছে, তোমরা অবশ্যই বানিও আর কেমন হলো জানিও। আজকের মতো আসি।